আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি HTML এর সিলেট বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্নের সমাধান করে দিতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দরা, আপনারা আমাদের সাথেই থাকুন। শিক্ষার্থীবৃন্দ, আমি দেখতে পাচ্ছি সিলেট বোর্ড সিলেট বোর্ড 2025 এর যে উদ্দীপক আছে, আসলে আমি দুইটা উদ্দীপক এখানে উঠিয়ে নিয়েছি। একটা হচ্ছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। শিক্ষার্থীবৃন্দ, এর গতের প্রশ্ন হলো, দেখেন দৃশ্যকল্প 1, মূলত এখানে প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 এর মতো আউটপুট পেতে হলে HTML কোড লিখো। আচ্ছা, তাহলে আমাদের গতে লিখতে হবে দৃশ্যকল্প 1 এর HTML। ঘতে বলা আছে যে এখানে যে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, লেখা আছে দৃশ্যকল্প 2 এর HTML কোড লিখো, যেখানে ফ্রুটস এ ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি ওপেন হবে। তাহলে এই ফ্রুটস এই শব্দটা হবে লিংক। ওকে, আপাতত আমি একবার প্রশ্ন পড়ে নিচ্ছি, আমি একটা একটা করে আপনাদের HTML কোড করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমি এবার গয়ের উত্তর দিচ্ছি। গয়ের উত্তরটা হলো যে আমাদের এখানে যে টেবিলটি রয়েছে, বলা হচ্ছে দৃশ্যকল্প 1 এর HTML কোড লিখো। বলা হলো দৃশ্যকল্প 1 এর HTML কোড লিখো। আমি যদি এটার HTML কোড করি, দেখেন শিক্ষার্থীবৃন্দ, এটা একদম সহজ একটি টেবিল। তাহলে আমাদের প্রথমে বসাতে হবে HTML এর সাথে করতে হচ্ছে বডি। এই যে উপরের টেবিলের উপরে যেহেতু কিছু আছে, এটাকে আমরা বলবো ক্যাপশন। আমরা ক্যাপশনটা লিখবো আসাম ফর টেবিল। এবার আমরা ক্যাপশন শেষ করব। ওকে, এরপরে এইটা আমাদের একটা টেবিল। তাহলে টেবিলের HTML হচ্ছে টেবিলের ট্যাগ। এই টেবিলের অ্যাট্রিবিউট নেম বর্ডার, অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1। ওকে, এরপরে আমরা যদি এই HTML এর কোড করি, সবার আগে আমরা কোড করি কার? রো এর। টেবিল রো এর ট্যাগ হলো tr। এই টেবিল রোতে আইসিটি আর হচ্ছে এই যে HSC এক্সাম 2025, এটা হচ্ছে প্রথম রোতে। তাহলে আইসিটিও টেবিল হেড আর হচ্ছে HSC এক্সাম 2025 ও টেবিল হেড। তাহলে আমরা দিলাম TH টেবিল হেড। শিক্ষার্থীবৃন্দ, এইখানে যে আইসিটি শব্দটা আছে, এই টেবিল হেডে দুইটা রো এর আন্ডারে একটা উল্লেখ আছে, দুইটা রো এর আন্ডারে একটা রো উল্লেখ করা আছে। যেহেতু এটার আন্ডারে দুইটা রো আছে, তার মানে এই হেডের রো স্প্যান হবে 2। ওকে, এলিমেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করব? আইসিটি। এবার এই টেবিল হেড শেষ /ts। ওকে, এরপর আমরা এই রো এর পরে আমরা যাব কোথায়? HSC এক্সাম 2025। কিন্তু এটার আন্ডারে দেখেন দুইটা কলাম আছে। এই ডাটা যদি পুরোটা উঠতো, তাহলে এখানে দুইটা কলাম হতো। তাহলে এই হেডের ভিতরে হবে কলেজ প্যান্ট। ওকে, টিএস টেবিল হেড, টেবিল হেড শুরু করলাম। এটার অ্যাট্রিবিউট নেম হবে কলেজ প্যান 2। এবার এলিমেন্টটা হচ্ছে এই পুরো শব্দটা বসবে। SSC এক্সাম 2025। এবার টেবিল হেড শেষ করব, /th টেবিল হেড শেষ করলাম। দেখেন শিক্ষার্থীবৃন্দ, এরপর এই হেড শেষ করার পর এই রোতে আর কিছু নাই, সেক্ষেত্রে আমাদের এই /tr টেবিল রো শেষ হবে। এই প্রথম রো শেষ করলাম। দ্বিতীয় রোতে শুধু আমাদের দুইটা ডাটা আছে, MCQ আর CQ। এই দেখেন tr টেবিল রো শুরু করলাম, td টেবিল ডেটা শুরু করলাম, MCQ /td টেবিল ডাটা শেষ করলাম। এরপরে কি? CQ td টেবিল ডেটা শুরু করলাম, CQ /td টেবিল ডাটা শেষ করলাম। এই CQ পরে আসলে এই রোতে আর কিছু নাই, /tr টেবিল রো শেষ। এই হলো দ্বিতীয় রো। এই রো 1 এবং 2 শেষ হলো। এবার টেবিল বডি HTML শেষ করব। তাহলে এখান থেকে আমরা টেবিল /body /HTML
এই তিনটা আমরা শেষ করে দিলাম। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে যে টেবিল আছে এই টেবিল তৈরি HTML সম্পূর্ণ করলাম। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 2 ঘতে উল্লেখ আছে দৃশ্যকল্প 2 এর আমাদের একটা লিস্ট। এই লিস্টে লেখা আছে এই যে ফ্রুটস যে লেখাটা আছে এই লেখাটা মূলত লিংক, এই লেখাটা মূলত লিংক। কিন্তু এবার একটু দেখি এইটা আসলে কোন লিস্টের আন্ডারে, অর্ডার লিস্টের আন্ডারে নাকি আনঅর্ডার লিস্টের আন্ডারে? শিক্ষার্থীবৃন্দরা, এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের আন্ডারে। এরপরে আমরা যদি এটাকে করি, এটার HTML কোড করব, আমাদের একটু জায়গার প্রয়োজন। তাই সেক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দরা এটা আপনারা অবশ্যই উঠিয়ে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ওকে, আমি এটার যদি HTML কোড করি সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে HTML, এরপরে বডি। যেহেতু এখানে কোনো টেবিল নেই তার সেক্ষেত্রে আমি এখানেও টেবিল দিব না। এটা একটা লিস্ট, ভালো করে বুঝবেন, এটা একটা লিস্ট। কি লিস্ট বলেন? UL, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট নেম আছে। অ্যাট্রিবিউট নেম হলো টাইপ ইকুয়াল অ্যাট্রিবিউট ভ্যালু বসবে আমাদের যেই আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে তার নাম লিখতে হবে। তাহলে এইখানে আনঅর্ডার লিস্ট যেটা ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে সার্কেল। এটাকে ইনভার্টেড কমার ভিতরে আটকে দিতে হবে। এরপরে এই সার্কেল আন্ডারে দুইটা লিস্ট আছে, যেটা হচ্ছে ভেজিটেবল আর হচ্ছে ফ্রুটস। ওকে, এই লিস্ট আইটেম LI ভেজিটেবল, এই লিস্ট আইটেম শেষ করছি। দ্বিতীয়বার হচ্ছে এই LI, এই লিস্ট আইটেম শুরু করলাম। শিক্ষার্থীবৃন্দ, এইখানে একটা বড় ঝামেলা আছে। এই লিস্ট আইটেম শুরু করেছি, এই লিস্ট আইটেম শেষ করব কিন্তু আসলে এইটার উপরে। ওকে, এবার এই যে ফ্রুটস, এই শব্দটা একটা লিংক। যদি লিংক না থাকতো সেক্ষেত্রে আমরা এই ফ্রুটস শব্দটাকে এখানে লিখতাম, লিস্ট আইটেম শেষ করতাম। যেহেতু এই ফ্রুটসটা একটা লিংক, সেক্ষেত্রে আমার এখন শুরু করতে হবে লিংকের ট্যাগ A, যেটা আমরা বলি অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের অ্যাট্রিবিউট নেম আছে, আমরা বলি হার্ফ। হার্ফ পূর্ণরূপ, এই এইচ এর পূর্ণরূপ হাইপারলিংক, REF এর পূর্ণরূপ হচ্ছে রেফারেন্স। অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট নেমের পূর্ণরূপ হাইপারলিংক রেফারেন্স। ওকে, অ্যাট্রিবিউট ভ্যালু, এখানে যে লিংক আছে পুরো লিংকের নামটা বসবে। ওকে, কি লিংক আছে বলেন? www.fruitbox.com। এটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে আটকে রাখতে হবে। এই লিংক ট্যাগ শুরু করলাম। এই লিংক ট্যাগের, এটা তো আর ফাঁকা ট্যাগ না, যেহেতু এটা ধারক ট্যাগ সেহেতু এর শুরু আছে শেষ আছে। তাহলে এই লিংকের মূল শব্দটা হচ্ছে ফ্রুটস। ফ্রুটস, এই যে এই শব্দটা, এটা আমরা এখান থেকে লিখব। এবার এই যে আমরা এই অ্যাঙ্কর ট্যাগ শেষ করছি /A। এবার আমরা যে লিস্ট আইটেম শুরু করছি শিক্ষার্থীবৃন্দ, এই লিস্ট আইটেম শেষ করতে পারছি না। কেন না? কারণ এর আন্ডারে আমাদের দুইটা ফলের নাম দেওয়া আছে। ওকে, আমরা এটার আন্ডারে দুইটি কি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট? অবশ্যই অর্ডার লিস্ট। আমরা এখান থেকে শুরু করলাম OL, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল, এইটার অর্ডার লিস্টের শুরু হয় রোমান সংখ্যা 1 দিয়ে। যেহেতু এটা 4 নম্বর অপশন দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো, সরি এখানে 1, এরপর লিখতে হবে স্টার্ট, START, স্টার্ট ইকুয়াল 4, কারণ এইখানে যে মানটা দেওয়া সেটা 4 নাম্বার থেকে শুরু। ওকে, এরপর এই লিস্ট আইটেম আছে দুইটা। লিস্ট আইটেম আছে কি কি বলেন? রিপা স্ল্যাশ লিস্ট আইটেম শেষ করলাম, পরের লিস্ট আইটেম শুরু করে নিলাম ড্রাইড স্ল্যাশ লিস্ট আইটেম শেষ করলাম। ওকে, এবার এই যে অর্ডার লিস্টটা শুরু করছিলাম সেক্ষেত্রে কিন্তু এই অর্ডার লিস্ট আমরা শেষ করবো এখান থেকে /OL।
এই দেখেন যেটা এই শুরু করছিলাম এটা শেষ করলাম। এই যে লিস্ট আইটেম শিক্ষার্থী বন্ধু শুরু করেছিলাম, আসলে আমরা এখনো কোথাও শেষ করিনি। এই লিস্ট আইটেমটা আমরা এখন এখান থেকে শেষ করব, স্ল্যাশ li লিস্ট আইটেম শেষ। ওকে, আমরা এই লিস্ট আইটেমটা শেষ করলাম। এবার এই পুরোটা কি এই ইউএল আনঅর্ডার লিস্টের আন্ডারে ছিল, এটা তো আমরা শেষ করি নাই। এই দেখেন এখন করলাম স্ল্যাশ ইউএল আনঅর্ডার লিস্ট। এবার বডি শেষ করবেন, এইচটিএমএল শেষ করবেন। শিক্ষার্থীবৃন্দু, আমি এইটার দৃশ্যকল্প 2 এরও HTML কোড সম্পূর্ণ করেছি। আপনাদের প্রয়োজন স্বার্থে অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন। শিক্ষার্থীবৃন্দু, আমি আশাবাদী আপনারা আমার এই ক্লাসগুলো অবশ্যই নোট করে পড়বেন। দেখেন শিক্ষার্থীবৃন্দুরা, আপনারা যখন পরীক্ষা দিবেন তখন আসলে এই ভিডিও দেখে এটা শেখা সম্ভব না। আপনারা আগে ভিডিও দেখুন এবং সেটাকে নোট করে রাখুন। পরীক্ষার সময় আপনি আপনার নোট দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।